স্মার্ট আর্ট দিয়ে বিভিন্ন তথ্য বিভিন্ন কনসেপ্ট খুবই দ্রুত এবং খুবই সুন্দর মতো উপস্থাপন করা যায়। তো চলেন আমরা কাজ শুরু করে দিই। ফার্স্ট এগুলো জাস্ট ডিলিট করে দিই যেগুলো আমরা তৈরি করেছি, একদম ফাঁকা জায়গা থেকে আমরা শুরু করব। তো মনে করেন এই জায়গায় আমি স্মার্ট আর্ট নিব। তো প্রথমে আপনাকে যেতে হবে ইনসার্টে, তারপর যাব হচ্ছে স্মার্ট আর্ট কমান্ডে। এটা ক্লিক করলে দেখবেন আপনার একটা পপ আপ বক্স চলে আসছে। এখানে দেখবেন লিস্ট, প্রসেস, সাইকেল, হায়ারার্কি, রিলেশনশিপ, ম্যাট্রিক্স, পিরামিড, পিকচার, অনেক কিছু আছে। এবং সবগুলোর আবার আলাদা আলাদা টেমপ্লেটও আছে, যেই ধরনের টেমপ্লেট আপনার দরকার। তো চলেন আমরা একটা দিয়ে কাজ শুরু করি এবং আস্তে আস্তে দেখবেন জিনিসগুলো খুব মজার হয়ে যাচ্ছে যখন 5 মিনিট কমপ্লিট হবে। তো সব ফার্স্টে প্রসেস, সিম্পল প্রসেস নেই, কন্টিনিউয়াস ব্লক প্রসেস, ওকে দিই। তো আমাদের একটা প্রসেস চলে আসছে। আপনার যদি আশপাশে কোনো পেন না আসে দেখবেন এখানে একটা টেক্সট পেন নামে অপশন আছে, ক্লিক করেন, একটা বক্স চলে আসবে। বক্সের মধ্যে টাইপ করবেন কিংবা এখানে টাইপ করবেন, যা টাইপ করবেন চলে আসবে। মনে করেন এইখানে টাইপ করলাম লার্ন, ঠিক আছে, অথবা এখানে টাইপ করলাম প্র্যাকটিস, ফাইনালি প্রগ্রেস। শিখবেন, প্র্যাকটিস করবেন, এগিয়ে যাবেন। ও আরও কিছু করবেন, ইন্সপায়ার করতে চান, এন্টার প্রেস করেন, দেখেন আরেকটা বক্স চলে আসলো ইন্সপায়ার। ও আপনি এখানে অ্যাড করতে চান না, আপনি চাইলে অ্যাড শেপেও অ্যাড করতে পারেন। অ্যাড শেপ বলে একটা অপশন আছে, ক্লিক করেন, বুম, আরেকটা বক্স চলে আসলো। আচ্ছা ইন্সপায়ার করলেন, তারপর কী করবেন, আপনি টিচ করবেন। ওকে, তারপর কী করবেন, শেখানোর পর কী করবেন, ইউ বিল্ড এ নেশন। তারপর কী করবেন, বেটার ফিউচার। আপনি এইভাবে ইচ্ছা মতো আপনি বক্স অ্যাড করতে থাকতেই পারবেন। এখন কোনো একটা পার্ট আগে দিতে চান, কোনো একটা পার্ট পরে দিতে চান, দেখেন এখানে মুভ আপ, ডিমোট, লেফট, রাইট সব অপশান আছে। আপনি চাইলে তীর চিহ্ন এদিক ওইদিক বদলাতে পারেন। আপনি কোনো একটা পয়েন্টকে আগাতে পারেন, কোনো একটা পয়েন্টকে পিছাতে পারেন ইচ্ছা মতো। কোনো একটা পয়েন্ট একটা পয়েন্টের সাথে মিলে দিতে পারেন এভাবে। এবং দেখেন এখানে আরও অনেকগুলো ফরম্যাট আছে, ক্লিক করেন, ফরম্যাটটা ওই অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে, দেখছেন, উপর থেকে নিচে এইভাবে ডিরেকশনাল সবগুলো মিলায় ইউ বিল্ড এ নেশন। ওরাই আমাকে গ্রাফ তৈরি করে দিচ্ছে, আমাকে কিন্তু নিজে করতে হয়নি, ওরা নিজে দেখেছে সবগুলো যোগ করে বিল্ড নেশন হবে। কিংবা এটা দিতে পারেন, এটা এটা, তো যেটা আপনার সুবিধা মনে হয় জাস্ট ক্লিক করবেন, অটোমেটিক আপনার গ্রাফ তৈরি হয়ে যাবে। এরপর দেখেন এখানে চেঞ্জ কালার্স অপশন আছে, যে রঙিন আপনার মন চায় যেভাবে চায় সেভাবে আপনি ইউজ করতে পারেন। রাখলাম এভাবে। তবে এখানে আরও কিছু ইফেক্টস আছে, 3D করতে পারেন জিনিসগুলো। মনে করেন অরেঞ্জ রাখলাম এভাবে, যেই ডিজাইন আপনার পছন্দ হয়, যেটা আপনার মন চায় ভালো হচ্ছে, ওইটা আপনি সিলেক্ট করবেন। সো there you go, এই হচ্ছে স্মার্ট আর্টের বেসিক। তো আমি আশা করি এতক্ষণ আপনি ক্লিয়ারলি মনোযোগ দিয়ে শুনেছেন, কারণ এখন আমরা স্পিড আনবো এটার মধ্যে, ঠিক আছে। ধাপা ধাপ আমি কতগুলো জিনিস দেখবো, হয়তোবা আপনার আইডিয়াটা আরও ভালো মতো খুলে যাবে যে এটা দিয়ে আরও কত কিছু করা সম্ভব। সো ইনসার্টে যাই, স্মার্ট আর্টে যাই, মনে করেন আমরা একটা সাইকেল দেখাতে চাই, সাইকেল, ঠিক আছে, এই সাইকেল চুজ করলাম, ওকে দিলাম। তো মনে করেন কি একটা দুষ্ট চক্র দেখাই, মনে করেন ল্যাক অফ এডুকেশন, শিক্ষার অভাব হলে কি হয়, আচ্ছা ল্যাক অফ ক্ল্যারিটি, স্বচ্ছতার অভাব হয়। ক্ল্যারিটি অভাব থাকলে কি হয়, ফেইলিয়ার অ্যাট ওয়ার্ক, কাজ ঠিকঠাক মতো করা সম্ভব হয় না। কাজ ঠিকঠাক মতো করা সম্ভব হলে কী হয়, ল্যাক অফ ভ্যালিউ অ্যান্ড মানি, টাকা পয়সা থাকে না, ভ্যালু অ্যাড করা সম্ভব হয় না, তাই টাকা পয়সা আসে না। তাহলে কি হয়, লেস এফোর্ট, লেস পারচেস পাওয়ার, কম কেনার ক্ষমতা, পারচেস পাওয়ার। তাহলে কি হয়, যদি কেনার ক্ষমতা কমে যায় তাহলে তারা বিভিন্ন কোর্স করতে পারে না, বিভিন্ন জিনিস শিখতে পারে না, তাই তাদের ল্যাক অফ এডুকেশন থাকে। এগেইন এডুকেশন না থাকলে তাদের ক্ল্যারিটি থাকে না, কাজ খারাপ হয়, টাকা থাকে না, টাকা না থাকলে পারচেস পাওয়ার কমে যায়। সো দুষ্ট চক্র আর কি, দারিদ্র দুষ্ট চক্র একটা এডুকেশনাল ভার্সন বানাই ফেললাম আমরা আর কি। তো মনে করি এখানে আপনি আরও কিছু অ্যাড করতে চান, লেস পারচেস পাওয়ার, কিংবা ওখান থেকে কী হয়, লেস অ্যাওয়ারনেস,
তারপর ওখানে মনে করেন স্যাডনেস, এভাবে চলতে থাকে জিনিসগুলো। সো আপনি এভাবে পুরো সাইকেলটা কতক্ষণ লাগলো, এটা 1 মিনিটও লাগে না, আমরা ফটাফট তৈরি করে ফেলেছি। দেখেছেন সিম্পল না জিনিসটা? তো এইভাবে আমার সাজেশন থাকবে আপনি এক্সপ্লোর করতে থাকেন, দেখেন কোনটার মধ্যে কি আছে। আরেকটা স্মার্ট আর্ট নেই, মনে করেন পিকচারটা বেশ দারুণ হবে। দেখেন একটা জিনিস শুরু করবে একভাবে, দেখেন শেষ কোথায় হয়। মনে করেন আমি একটা শ্যুটের জন্য বিভিন্ন লোকেশন সাজেস্ট করব, তো এখানে ছবি দেওয়া সম্ভব। ছবি ডাবল ক্লিক, ফ্রম এ ফাইল, এই ছবি দিলাম, এটা একটা লোকেশন, ফ্রম এ ফাইল, স্যার এটা আরেকটা লোকেশন, ডাবল ক্লিক, আরেকটা লোকেশন দেখাই, মনে করেন এটা, ঠিক আছে, এটা হচ্ছে লোকেশন 1, 2, লোকেশন 3, 3টা লোকেশন, যে ভাই আমি স্কাউট করছি এগুলো জায়গায় আমরা শ্যুট করব। ওকে, বাট হ্যাঁ বুঝলাম সাদমান, বাট ছবিটা ছোটো করে দিছো কেন, একটু বড় করে দেখা, ছবি তো মেইন, তাই না? কী করবেন, স্মার্ট আর্টে যাবেন, দেখেন আরও অনেক ডিজাইন আছে না, দেখেন তো কোনটা বেশি সুবিধা। এই তো এটার মধ্যে ছবিটাই মেইন, তো আমি ছবিটা দেখাচ্ছি লোকেশন 1, লোকেশন 2, লোকেশন 3। লোকেশন 1 যেহেতু সবথেকে বেশি ইম্পর্টেন্ট, তাই লোকেশন 1টা অনেক বড় করে দেখানো আছে। ইজিলি বিভিন্ন জিনিস আপনি খুব সহজে, এত সহজে জাস্ট উপস্থাপন করতে পারবেন। সো আমার সাজেশন থাকবে আপনি জাস্ট এক্সপ্লোর করেন, আপনি নিজেই অনেক মজা পাবেন। কারণ মনে করেন এখানে একটা খুবই মজার জিনিস আছে, সেটা হচ্ছে আপনার এটা যে রিলেশনশিপে এটা ব্যালেন্স। মনে করেন প্রোজ অ্যান্ড কনস, আপনি একটা চাকরিতে ঢুকতে যাচ্ছেন, বাট আসবেন নাকি আসবেন এটা চিন্তা করছেন। প্রোজ, বেনিফিটস কি আর ঝামেলা কি। সো প্রোজ, আচ্ছা ঠিক আছে, এটা বেশ রেসপেক্টেবল জব, রেসপেক্ট আছে, আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ টাকাও দেয়, ওকে ওয়াও ব্রিলিয়ান্ট, সবই তো ঠিক, প্লাস আপনার ট্রান্সপোর্টেশনও দেয়, বাসও দেয়, তাদের নিজস্ব বাস আছে, আচ্ছা ভেরি গুড, তাহলে তো আমি চাকরিতে যাবো। এখন দেখি এই চাকরি জয়েন করলে কী সমস্যা। কনসে গেলাম, ওকে ঠিক আছে সবই গুড, বাট কালচারটা একটু প্রবলেম, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। ওকে আর কি আছে, আচ্ছা ইন্স্যুরেন্স নাই তো, ওকে নো ইন্স্যুরেন্স, ওকে ঠিক আছে, প্যারা নাই। আর কি আছে এখানে, লোয়ার টাইটেল, মেবি একটা ডিমোশন চলছে, আগে ম্যানেজার ছিলাম এখন আবার একটু ডাউন প্রমোশন হলো, ওকে ঠিক আছে সব কিছু বুঝলাম। 6 ডে, আচ্ছা ও মা, আগে তো 5 দিন কাজ করতাম, এখন 6 দিন কাজ করতে হবে, আচ্ছা ঠিক আছে। তো সব মিলে মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে মেবি জবটা আমি নিব না। তো দেখেন কি সুন্দর ইলাস্ট্রেশন, আপনি নিজের মতো করে ব্যালেন্স করে করে হিসাব করছেন যে কোনটা করা উচিত কোনটা করা উচিত না। সো আপনি যখন প্রেজেন্টেশন দিচ্ছেন এভাবে প্রোজ অ্যান্ড কনস করে যদি দেখান, মানুষের দেখতে সুবিধা হয়। যেই জিনিস মানুষ দেখে 100টা যুক্তির চেয়ে একটা জিনিস দেখালে মানুষের মনে আরও দ্রুত জিনিসটা গেঁথে যায়। ইট অলওয়েজ ওয়ার্কস। সো আমার সাজেশন থাকবে আপনি স্মার্ট আর্টে যান, দেখেন কি কি আছে, ক্লিক করে দেখেন ওদের দিয়ে কী করা যায়, অ্যান্ড এক্সপ্লোর। এবং একবার জাস্ট দেখেন, একবার জাস্ট 1 ঘন্টা বসে, আধা ঘন্টা বসে আপনি দেখেন কি কি আছে, যেন আপনার মাথায় থাকে যে কোন কোন জিনিস আছে, এবং আপনার যখন প্রজেক্ট আসবে আপনি অটোমেটিক বুঝতে পারবেন যে কোনটা ইউজ করলে আপনার প্রজেক্টটা সবথেকে সুন্দর মতো আপনি প্রেজেন্ট করতে পারবেন। অল দ্য বেস্ট।